ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিন ক্লাসে আমরা মডার্ন হিস্ট্রি স্টার্ট করেছিলাম, যেখানে আমাদের ফার্স্টের টপিক আমরা শুরু করেছিলাম অ্যাডভেন্ট অফ ইউরোপ। ইউরোপীয়রা ভারতের আগমন, ইউরোপীয়তে ভারতের আগমন বিষয়ে আমরা স্টার্ট করেছিলাম এবং ফার্স্ট টপিকটা শুরু করেছিলাম পর্তুগিজদের বিষয়ে। পর্তুগিজরা ফার্স্টে এসেছিলেন, দেন এসেছিল হচ্ছে ডাচ, দেন এসেছিল ইংলিশ, আর দেন এসেছিল ফ্রান্স। তো পরপর অনুযায়ী করানো। তো পর্তুগিজের বিষয়ে আমরা হাফ পড়িয়েছি, গভর্নর অব্দি পড়িয়েছি, যেসব গভর্নর, যেসব ইম্পর্টেন্ট গভর্নররা, পর্তুগিজ গভর্নররা এখানে এসেছিলেন সেই সব বিষয়ে আমরা পড়িয়েছি। আজকে স্টার্ট করবো পর্তুগিজদের বিষয়ে। তারা ভারতে কোথায় কোথায় সেটেলমেন্ট করেছিল, কোন কোন অঞ্চলের সাথে তাদের সেটেলমেন্ট ছিল, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, কোথায় কোথায় ভারতে পর্তুগিজরা সেটেলমেন্ট করেছিল? পর্তুগিজরা এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়েস্ট কোস্ট। ওয়েস্ট কোস্টে কোন কোন জায়গায় পর্তুগিজের সেটেলমেন্ট হয়েছিল? কোচি, গোয়া, শাস্তি, দমন দিউ। ঠিক আছে। আর ইস্ট কোস্টে? কোথায় কোথায় হয়েছিল? মাদ্রাজ, হুগলি। ঠিক আছে। ডিক্লাইন কি কি কারণে হয়েছিল? ফার্স্ট হচ্ছে যখন অন্যান্য ইউরোপীয় দেশগুলি ভারতে এসেছিল, তখন থেকে পর্তুগিজদের সাথে কি শুরু হয়েছিল? প্রতিযোগিতা শুরু হয়েছিল। যোগিতা শুরু হয়েছিল। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে 1631 খ্রিস্টাব্দে খান হুগলি দখল করলে, কি হয়? হুগলি পর্তুগিজদের হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে। 1661 খ্রিস্টাব্দে পর্তুগিজরা বোম্বেকে ব্রিটিশ রাজা চার্লস ফার্স্টকে যৌতুক হিসেবে দিয়ে দেয়।
দিয়ে দেয়। এর ফলে কি হয়? এর ফলে বোম্বেও পর্তুগিজদের হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, নেক্সট 1739 খ্রিস্টাব্দে মারাঠারা ষষ্ঠী ভাসাই দখল করে নেয়। এর ফলে এই দুটি জায়গা পর্তুগিজদের হাতছাড়া হয়ে যায়। পর্তুগিজদের হাতছাড়া হয়ে যায়, যার ফলে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত কেবলমাত্র গোয়া, দমন, দিউই পর্তুগিজদের দখলে থাকে। কেবলমাত্র তিনটে জায়গায় পর্তুগিজদের দখলে থাকে। ঠিক আছে, এইটা গেল হচ্ছে এর পতনের কারণ। এবার আসলে করবো রিজন বিহাইন্ড ডিক্লাইনেশন। ঠিক আছে, ফার্স্ট যে রিজনটা ধরা হয় সেটা হচ্ছে এই সময় কিছু পাওয়ারফুল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে পর্তুগিজদের ক্ষমতা আস্তে আস্তে ডিক্লাইন হতে শুরু করেছিল। যার ফলে ডিক্লাইন হতে শুরু করেছিল। এছাড়াও কারণ হিসেবে ধরা হয় যে গোয়া ধীরে 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 তার ইম্পর্টেন্স হারাতে শুরু করেছিল। আগের ক্লাসে বলেছিলাম যে কোচি থেকে গোয়াতে ক্যাপিটাল ট্রান্সফার করা হয়েছিল। এবার ক্যাপিটালে যদি আস্তে আস্তে ইম্পর্টেন্স হারায়, তাহলে যে সাম্রাজ্য তারা যে টেরিটরিটা তৈরি করেছিল সেটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তো সেটাই হয়েছিল। 3, এছাড়াও আদার্স আরো যে কারণটা ধরা হয় সেটা হচ্ছে পর্তুগিজদের যে রিলিজিয়াস পলিসি ছিল সেগুলিতেও বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এই পর্তুগিজদের সিগনিফিকেন্ট কি ছিল, মানে পর্তুগিজ সাম্রাজ্যের ফলে বা এদের গুরুত্ব কি ছিল, এই সাম্রাজ্যের গুরুত্ব কি ছিল? আচ্ছা, পর্তুগিজরা প্রথম 1556 খ্রিস্টাব্দে কোথায়? গোয়াতে
প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠা করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, প্রথম টোব্যাকো কাল্টিভেশন করেছিলেন? ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, পর্তুগিজটা আমাদের কমপ্লিট হলো।